কোরবানি কয়টা করতে হয়? এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি। 3টা গরু, 5টা গরু, 7টা গরু, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, বিভিন্ন সাহেবরা করে কি করে না, এমনকি আমরাও একটা গরু একটা ছাগল, কারণ কেউ গরুর গোশত পছন্দ করে, কেউ ছাগল গোশত পছন্দ করে ঘরে, যার কারণে দুইটাই দিতে হয়, অথবা গরুতে 1 ভাগ দিতে হয়, আবার আলাদা ছাগল দিতে হয়। এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে, আসলে ইসলামী শরিয়া কি বলে? কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি? এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট। একাধিক কোরবানি হওয়া এটা কি না, জরুরি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সুনানে তিরমিজিতে একটা হাদিস আসছে, যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন, অন্যান্য উলামা একরাম অনেকে জয়ীফ বলেছেন। কিন্তু জয়ীফ বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে। সর্বসাকুল্যে উলামা একরামের বিষয়টা প্রমাণিত। সেটা হলো যে নবী আলাইহিস সালাম 10 বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে, এবং এই 10 বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন। প্রতি বছর তিনি কি করেছেন? এবং 2টি হৃষ্টপুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন, 2টি করেছেন। তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন, উট এবং আরো অনেক বড় বড় পশু দিয়ে কি করতে পারতেন, কোরবানি করতে পারতেন। কিন্তু 2টি ভেড়া কোরবানি করেছেন। তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে, তাওহীদবাদী উম্মতের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নাই। হ্যাঁ, কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে, নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই সেজন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন? আজর এবং সওয়াব পাবেন।